আমরা যে ট্রেনিংগুলো করেছি এটা কি শুধু নিজেরা জানলে হবে? আপনি তো জেনে ও দেশে চলে যাবেন। এখন যদি কেউ এই ধরনের কোনো সিচুয়েশন বা সমস্যায় পড়ে, তাহলে না আপনি ওই দেশ থেকে তথ্য দিয়ে সরবরাহ করলেন, আপনি যদি কোনো বিপদে পড়েন, কোনো দুর্ঘটনায় পড়েন, তখন করণীয় কি? এই জন্য আপনারা যা যা শিখতেছেন এই দেশে আপনার পরিবারকে তার কি পয়েন্টগুলা, মেন পয়েন্টগুলা দিয়ে যাবেন, অথবা আমাদের এই ভিডিওগুলোই দিয়ে যাবেন, যে বাসায় বসে বসে কাজ না থাকলে এগুলো একটু শুনেন, লস নেই। এনতে ইনকাম হইলে সেটা হইলো শাহজালাল ফাউন্ডেশনের এতিম অসহায় দুঃখীরা পাবে, তাতেও আপনি দান করলেন মনে করেন। আবার পাশাপাশি কি হলো, আপনার পরিবারও বিষয়গুলো জানলো, তারা পরবর্তীতে কারোর তথ্য দিতে গেলেও তারা বলতে পারবে যে হ্যাঁ, এই তথ্যের আন্ডারে এইভাবে সরকার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, অতএব কেউ প্রতারিত হবে না। এবার দেখেন, কেন পরিবারকে জানাইতে হবে? কোনো কারণে, দুর্ঘটনাজনিত কারণে ওখানে যদি আপনার মৃত্যু হয়, আপনার লাশটা যে বাংলাদেশ সরকার বিনামূল্যে ফ্রিতে 3 দিনের ভিতরে এদেশে এনে দেয়, এটা তো জানেন। এটা সরকার অনেক আগে থেকে এটা বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দিয়েছে এবং পালন করে আসতেছে। তো আপনার কেউ যদি বিদেশের মাটিতে যে মারা যায়, তার লাশটা 3 দিনের ভিতরে এদেশে আনা হয়, কোনো টাকা পয়সা লাগে না। এর জন্য কি করতে হবে? বিদেশে যাওয়ার সময় আপনি যত ডকুমেন্টস আছে, পাসপোর্টের কপি, ভিসার কপি, তারপরে আপনার যত যা কাগজপাতি আছে, ভোটার আইডি কার্ডের যত যা ডকুমেন্টস আছে, তার কমপক্ষে 3 থেকে 4টা সেট বিশ্বস্ত মা বাবা ভাই বোনেদের কাছে দিয়ে যাবেন। আমাদের কাছে যদিও আপনাদের গুলো থাকতেছে, কিন্তু সবার প্রেক্ষাপটে। আবার কি করবেন, আপনার একটা স্পেশাল লকার থাকবে, সেখানে 1 থেকে 2 সেট রেখে যাবেন, কারণ মেন কপি তো আপনি নিয়ে যাচ্ছেন। আর কি করবেন, ওই দেশে যাওয়ার পরে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়, ওই যে পাসপোর্ট দিয়ে আপনি গেছেন, ওই পাসপোর্ট নাম্বারটা না দিলে তো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবে না। ক্লিয়ারেন্স তো ওই পাসপোর্টে, তাই না? হ্যাঁ, তো এই কারণে তখন কি করতে হবে, এই যে ওএপি প্ল্যাটফর্ম আছে, যদি কোনো কারণে আপনার পাসপোর্ট রিনিউ করেন, সঙ্গে সঙ্গে এই প্ল্যাটফর্মে সেটা অ্যাড করে দেবেন, তাহলেও সমস্যা নাই। ক্লিয়ার? আবার যদি একটাও পাসপোর্ট শো না করতে পারে, আন্দাজে কেমনে বুঝবো, তাই না? এর জন্য কি আছে, আপনার ভোটার আইডি কার্ড, এখানে ভোটার আইডি কার্ড ইনক্লুড আছে। এরপরে কি আছে, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি করতেছেন, বুঝতে পারছেন? তাহলে ভোটার আইডি কার্ড দিতে মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার, হ্যাঁ, যে কোনো একটা দিতে পারলে হবে, তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে আপনি কোথায় আছেন, কি বৃত্তান্ত। এবার পাশাপাশি এই লাশটা কিন্তু সম্পূর্ণ আসবে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, পরিবার এটা জানতে হবে না, এটা আছে প্রতারক চক্র, এটা ভাঙাই খাবে। এয়ারপোর্টে আসার পরে পুলিশ এই লাশটা বিমান